বিজেপি যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। মহিলাদের ওপর পুলিশের লাঠিচার্জ করা হয়েছে এমনটাই অভিযোগ করলেন প্রিয়াঙ্কু পান্ডে। ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ওসি ভাটপাড়া এবং পুলিশের সাথে অর্জুন সিং এর বচসাও বাঁধে। অর্জুন সিং এর অভিযোগ, প্রিয়াঙ্কু পান্ডের এনআইএর কেস ধামাচাপা দিতে পুলিশের অতি সক্রিয় ভূমিকা। এনআইএ কেসে যাতে সাক্ষী দিতে না পারে তার জন্য পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে প্রিয়াঙ্কুকে, আর তাই জন্য এনআইএ কেসের প্রধান সাক্ষী আশিস সাউকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয়াঙ্কু পান্ডের অভিযোগ, বিজেপি করায় তাকে অনেকদিন ধরেই প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। এনআইএ কেস তোলার জন্য পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাপ সৃষ্টি করছে তার ওপর। বাড়ির মহিলাদের ওপর পুলিশ লাঠিচার্জও করেছে। এই ঘটনায় আহত হয়েছেন 8 মহিলা। এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে। আপনারা জানেন প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক হয়েছিল, প্রাণে মারার চেষ্টা হয়েছিল। তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা, আইসির ভূমিকা ছিল এই মার্ডার প্ল্যান করা। কেন, যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে, যখন ওই 4 জন আসামিকে সারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়াঙ্কুকে। এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল। আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাবজুডিস আছে, কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন, আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে, তারপরে আপনাকে আসতে হবে। এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে। ওনার কাছে কোনো তথ্য নেই, কোনো নোটিশ নেই। আপনারা দেখেছেন, আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিশটা দিন আমাকে, নোটিশ নেই, নিয়ে আসিনি, এমনি গুন্ডামি করতে এসছে। কিছু নেই হ্যারাস করার জন্য। ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে, যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন। এটাই হচ্ছে পুরোপুরি কালচার। এখানকার ওসি এসে ডাইরেক্টলি বলছে কি তোমাকে নিয়ে যাবো। আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন? আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন? তা না না না, ওইসব বলে লাভ নেই, তুই যেটা করছিস সেটা ঠিক না, আমি তোকে নিয়ে যাবো। আপনি কী অপরাধ করেছি? আমরা বিজেপি করেছি সেটা অপরাধ? বলা হ্যাঁ সেই অপরাধ, আমি নিয়েই যাব। এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে, মহিলাদেরকে মেরেছে, এখানকার যারা আম বাসিন্দা তাদেরকে যে মেরেছে, এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে। যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলছেন একদম অ্যাকুরেট কথা। এনআইএ ইনকোয়ারিতেও এটা হতে পারে, অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমার মার্ডার করার চক্রান্তের মধ্যে এই ওসি নিজে ছিল। আজকে দিনে এটা প্রমাণ হলো, বলছে পুরো থানা নিয়ে এসেছে, কাউকে ছাড়বো না। বাচ্চা ছেলেদেরকে মারছে, মহিলাদেরকে মারছে। तो चला गया ऊपर, सब लेडीज उठल गया है, वो लोग को कमर में लगा है, कमर में लगा है। डरे हुए हैं, काहेला डरेंगे? गला देखते बैठा हुआ है, डरेंगे काहेला? इनका गला कस के चिप दिया, आवाज नहीं निकल रहा है। पुलिस लोग पार्टी था, बड़े सब गला चिप दिया, पूरा नहीं निकल रहा है ठंडा से। समझ गए? गिर के हम गिरे, बहुत आदमी गिर गया, नाइटी चेंज करके कपड़ा ऐसा अत्याचारी लोग क्या करेंगे? बोलिए, हम लोग खाने पीने वाला किया तब ना बोल रहे हैं, नहीं तो बोलने को क्या हक था हम लोग का? हमको शौक लगता है कि पुलिस वाला को बोले, सब बात हक नहीं है हम लोग का बोलने का। ठीक है।